হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মাদ্রাস সার্ভিস কমিশন 9-10 ইংলিশের জন্য এক্সপেক্টেড কোশ্চেন থেকে 7 নম্বর ক্লাস হবে। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কে কটা অ্যান্সার করতে পারলে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে কিডস ওড টু অটম এন্ডস উইথ দ্য ওয়ার্ড। ঠিক আছে, যে রয়েছে জন কিটসের ওড টু অটম মানে নিম্নলিখিত কোন শব্দটা দিয়ে শেষ হয়েছে তাই কিন্তু বলা হয়েছে। দেখো, অপশন বলছে সোয়ালোস। সোয়ালোস মানে কি? সোয়ালোস মানে কিন্তু আমরা জানি যে এক প্রকার পাখি যারা কিচিরমিচির শব্দ করে কিন্তু যাচ্ছিল আকাশের উপর দিয়ে। ঠিক আছে, তারপর দেখো বলছে স্কাইস। তারপরটা বলছে দেখো হুইসেল মানে বাঁশির যে শব্দটা, নাকি ট্রিস, কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? ঠিক আছে, তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের ওড টু অটম এটা কিন্তু শেষ হয়েছিল স্কাইস শব্দটা দিয়ে। ঠিক আছে, স্কাইস যে অপশন নাম্বার বিতে রয়েছে এটা কিন্তু দিয়ে আমাদের ওড টু দ্য অটম শেষ হয়েছিল। ঠিক আছে, আমি যখন কোশ্চেন আনসারগুলো পড়াবো তোমরা অবশ্যই টেক্সটটা কিন্তু সাথে রাখবে, তাহলে কিন্তু তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা দেখো আমি কিন্তু আমাদের টেক্সটটা এরকমভাবে শেষ হয়েছিল, মানে স্ট্যান্ডার 3 কথা বলছি আমি, যে লাস্ট লাইনটা ছিল এরকম যে অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইজ। ঠিক আছে, যে সমস্ত মানে সোয়ালোস পাখিরা তারা কিন্তু একসাথে মানে জটিল কিচিরমিচির শব্দ করতে করতে কিন্তু মানে আকাশের উপর দিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই ওড টু দ্য অটমটা শেষ হয়েছিল। ঠিক আছে, আর একটা বিষয় এখান থেকে মনে রাখবে যে আমাদের যে রয়েছে ওড টু অটম এটা কিন্তু যে 19 সেপ্টেম্বর, ঠিক আছে 19 সেপ্টেম্বর যে আমাদের রয়েছে 1819, ঠিক আছে 1819 এটা কিন্তু কম্পোস্ট হয়েছিল। এবং আরেকটা বিষয় মনে রাখবে যে 1820, ঠিক আছে 1820তে কিন্তু আমাদের এই ওড টু দ্য অটম পাবলিশড হয়েছিল। ঠিক আছে, এবং যদি মিটারের কথা বলে তাহলে মনে রাখবে এটা হলো যে আয়াম্বিক পেন্টামিটারে কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 2 রয়েছে, বলা হয়েছে দ্য টার্ম ইন্ডোলেন্স। দেখো, ইন্ডোলেন্স মানে কিন্তু যাকে বলা হচ্ছে যে অলসতা, ইজ হাইলি অ্যাপ্রোপ্রিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং। ঠিক আছে, যে অলসতা এই যে শব্দটা মানে নিম্নলিখিত কোনটার সাথে মানে খুবই মানে উপযুক্ত। দেখো, ফার্স্ট অপশন বলছে ওড টু অটম, দ্য লোটাস এটার, ওড টু এ নাইটিঙ্গেল, দ্য গিফট অফ মাজাই। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে যে অপশন নাম্বার বি যে রয়েছে যে দ্য লোটাস এটার। ঠিক আছে, এর সাথে কিন্তু ইন্ডোলেন্স মানে যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। বিষয়টি ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে হুইচ সিজনস আর মেনশন ইন কিডস ওড টু অটম। দেখো, খুব সুন্দর কোশ্চেন। ঠিক আছে, দেখো বলা হয়েছে কিডসের যে ওড টু দ্য অটম রয়েছে সেখানে আমরা মানে কোন ঋতুর উল্লেখ পাচ্ছি আর কি। দেখো, অপশন বলছে উইন্টার অ্যান্ড স্প্রিং, সামার অ্যান্ড উইন্টার, নাকি স্প্রিং অ্যান্ড অটম, নাকি শেষেরটা বলছে স্প্রিং অ্যান্ড সামার, কোনটা হবে কারেক্ট আনসার এখানে? ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের মানে যে সমস্ত মানে সিজন পাচ্ছি আমরা সেখানে কিন্তু কারেক্ট আনসারটা হচ্ছে আমাদের যে অপশন নাম্বার ডি রয়েছে যে স্প্রিং অ্যান্ড সামার। ঠিক আছে, এই দুটো কিন্তু আমরা উল্লেখ পেয়েছি যে ওড টু দ্য অটামে। আমরা যদি স্ট্যান্ডার 1-এর কথা বলি সেখানে আমরা দেখেছি এইরকম বিষয়টা আমাদের মানে জন কিটস ফুটিয়ে তুলেছে। সেখানে কিন্তু সে মানে দ্য বিউটি অফ অটামের কথা বলেছে, যে কিভাবে শরৎ ঋতুটা মানে চারদিক থেকে মানে ভরে উঠছে এবং মানে সেখানে কিন্তু কবি মানে সূর্যকে মানে বলছে ষড়যন্ত্র করে মানে সব ফল যেরকম বিশেষ বিশেষ করে যে অ্যাপেলস, গ্রেপস, ঠিক আছে নাটস, সমস্তগুলোকে যেন মানে পাকিয়ে তুলছে, রসে ভরে তুলছে। এবং কিন্তু আরও বলেছিল যে মৌমাছিরা যে তারা যেন মানে আনন্দে মানে সমস্ত মানে ফুলের মধু পান করেই চলেছে এই সমস্ত কথা কিন্তু বলেছিল। এবং শেষের দিকে ছিল যে ফর সামার হ্যাজ, ঠিক আছে এরকম লাইনটা শুরু হয়েছিল যে তারা ভাবছে যেন মানে গ্রীষ্মের দিন যেন মানে শেষই হবে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার 1-এ ছিল। এবং স্ট্যান্ডার 3 যদি কথা বলি সেখানে কিন্তু ফার্স্টেই শুরু হয়েছে এরকম করে যে হোয়ার্স আর দ্য সংস অফ স্প্রিংস। ঠিক আছে, এইভাবে কিন্তু শুরু হয়েছিল স্ট্যান্ডার 3টা। সেখানে কিন্তু আমরা মানে স্প্রিংয়ের উল্লেখ পেয়েছিলাম। তো আই হোপ বিষয়টা বুঝতে পারলে তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখবো। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে টেনিসন্স ইউলিসিস ইজ প্রাইমারিলি অ্যান এক্সাম্পল অফ। ঠিক আছে, যে টেনিসনের যে আমাদের রয়েছে ইউলিসিস এটা মূলত যে প্রাথমিকভাবে কোনটার উদাহরণ? তো অপশন বলছে, দেখো বলছে এটা কি এটা এপিক, নাকি সনেট, নাকি এলিজি, নাকি ড্রামাটিক মনোলগ। ঠিক আছে,
তোমরা মনে রাখবে যে টেনিসনের যে আমাদের রয়েছে ইউলিসিস, এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে, এটা কিন্তু সুপার ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। আর একটা বিষয় মনে রাখবে এখান থেকে যে আমরা জানি যে টেনিসন যে রয়েছে তিনি কিন্তু মানে ভিক্টোরিয়ান এজের, ঠিক আছে, ভিক্টোরিয়ান এজের একজন মানে নাম করা কবি আমাদের টেনিসি উইলিয়াম, এবং তার যে এই রয়েছে ইউলিসিস, এটা কিন্তু যে 1842-তে, ঠিক আছে, 1842-তে কিন্তু পাবলিশ হয়েছিল এবং দুটো ভলিউমে কিন্তু এটি পাবলিশ হয়েছিল, ঠিক আছে। এটা তোমরা বিষয়টা মনে রাখবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে হোয়াট ক্লাসিক ওয়ার্ক মোস্ট ইনফ্লুয়েন্স টেনিসনস পোয়েম ইউলিসিস, ঠিক আছে। যে কোশ্চেনটি কিন্তু এইভাবে আসতে পারে, আবার অন্যভাবেও কিন্তু আমরা কোশ্চেনটি দেখতে পারি, ঠিক আছে। কোশ্চেনটি কিন্তু এইভাবে হতে পারে যে দ্য পোয়েম ইউলিসিস ইজ বেসড অন, ঠিক আছে, আমাদের অ্যান্সার কিন্তু একই হবে। দেখো অপশন বলেছে যে সফোক্লিস ওডিপাস রেক্স, যে সফোক্লিসের যে ওডিপাস রেক্স রয়েছে তার দ্বারা, নাকি জেমস জয়েসের ইউলিসিস, পরেরটা বলছে দেখো বলছে ইউরিপিডিয়াসের হেকুবা এবং হোমারের ওডিসিস, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটি কিন্তু আগেও আমরা একটা সেটে আলোচনা করেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি যে রয়েছে হোমার্স ওডিসিস, ঠিক আছে। যে হোমারের যে ওডিসিস রয়েছে সে দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে আমাদের যে রয়েছে টেনিসন, সে কিন্তু এই ইউলিসিসটি লিখেছিল। বিষয়টি ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন দেখবো তাহলে আমরা। কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে টেনিসনস রোট ইউলিসিস ইন রেসপন্স টু হোয়াট মেজর বায়োগ্রাফিক্যাল ইভেন্ট, ঠিক আছে। যে টেনিসনস যে আমাদের রয়েছে সেই ইউলিসিসটা লিখলো মূলত মানে কোন জীবনীমূলক ঘটনার মানে প্রতিক্রিয়ার দ্বারা উদ্বুদ্ধ হয়ে। দেখো অপশন বলা হয়েছে বিকামিং ইংল্যান্ডস পোয়েট লৌরিয়েট, ঠিক আছে, মানে ইংল্যান্ডের যে কবি রয়েছে তারা মানে বিজয়ী হয়েছে এর জন্য। পরেরটা বলছে দ্য ডেথ অফ হিজ বেস্ট ফ্রেন্ড, তার মানে সেরা বন্ধুর মৃত্যুর জন্য। দ্য ডেথ অফ হিজ ফাদার, তার পিতার মৃত্যুর জন্য। হ্যাভিং টু কোয়াইট কলেজ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি, মানে তার পরিবারের যত্ন নেওয়ার জন্য কলেজ মানে ছেড়ে দিচ্ছে এর জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে যে অপশন নাম্বার বি যে রয়েছে দ্য ডেথ অফ হিজ বেস্ট ফ্রেন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 7, একটা ন্যারেশন থেকে রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটি কিন্তু আমাদের সিজিএল 2017-তে টায়ার 1 থেকে আমি রেখেছি। বলা হয়েছে হি সেইড আই স এ স্নেক হেয়ার, ঠিক আছে, যে তিনি বললেন আমি এখানে একটা সাপ দেখেছি। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হচ্ছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে আই স রয়েছে, যে আই স, ঠিক আছে। আই সটা কিন্তু মানে এটা একটা সিম্পল পাস্ট রয়েছে, ঠিক আছে, এটা সিম্পল পাস্ট রয়েছে। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে এটাকে, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কোথায়, আমাদের চেঞ্জ করতে হবে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে, তাই তো। তাহলে যেটা করলে দাঁড়াচ্ছে প্রথমে তো হি সেইড রয়েছে, হি সেইড তো আসবে, তাহলে হি সেইড কমা কোশ্চেন উঠে দ্যাট হবে, ঠিক আছে। দ্যাটের পরে কিন্তু এখানে হি আমাদের আসবে, হি হ্যাড করতে হবে যেহেতু পাস্ট বললাম, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাহলে হ্যাডের পর একটা সিন আসবে, ঠিক আছে। দেখো হ্যাড দিয়ে করতে হবে, তো অপশন বি নাম্বার স রয়েছে, এটা হবে না। অপশন সিতেও স রয়েছে, এখানে কিন্তু হ্যাড রয়েছে, এটা হওয়ার চান্স রয়েছে। কিন্তু দেখো এখানে কিন্তু হেয়ার রয়েছে, এখানে কিন্তু দেয়ার থাকা উচিত ছিল, কিন্তু এখানে অপশন ডিতে কোনো দেয়ার পাচ্ছি না আমরা, তাহলে এটা হচ্ছে না। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ যে রয়েছে হি সেইড দ্যাট হি হ্যাড সিন এ স্নেক দেয়ার। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে দ্য ফোরম্যান সেইড টু হিজ ওয়ার্কার্স আই ক্যান নট পে ইউ হায়ার ওয়েজেস, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে কাজটা হলো সেটা কিন্তু এখানে যে সেইডটা রয়েছে সেইডটা কিন্তু হবে না এখানে, ঠিক আছে, সেইডটা কিন্তু হবে না, আমাদের টোল্ড দিয়ে এখানে করতে হবে। তাহলে টোল্ড দিয়ে দেখো অপশনে কিন্তু আমাদের যে অপশন নাম্বার বি আর হচ্ছে সি দুটো রয়েছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো একটা কারেক্ট আনসার হবে। তাহলে আমরা দেখবো এখন দেখা করে। তাহলে দেখো দ্য ফোরম্যান, ঠিক আছে, তারপরে টোল্ড বসলো, তারপরে হিজ ওয়ার্কার্সটা কিন্তু বসবে, আর কমা কোশ্চেন উঠে দ্যাট হবে, এবং এখানে আইটা কিন্তু হি হয়ে যাবে, ঠিক আছে, আইটা কিন্তু হিতে ট্রান্সফার করতে হবে। তাহলে দেখো একমাত্র বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট হচ্ছে এখানে, যে বলা হচ্ছে দ্য ফোরম্যান টোল্ড হিজ ওয়ার্কার্স হি, তারপরে দেখো কুড হচ্ছে কুড নট পে হিম পে দেম হায়ার ওয়েজেস, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে কোশ্চেন নাম্বার 9 হোয়াট অ্যাডজেক্টিভস ডেসক্রাইব দ্য ওয়েস্ট উইন্ডস, ঠিক আছে, যে পশ্চিমা বায়ুকে কোনটাকে মানে বর্ণনা করা হচ্ছে কোন অ্যাডজেক্টিভ দিয়ে। অপশন বলছে দেখো বলছে ফিয়ার্স, ফিয়ার্স মানে কিন্তু হিংস্র,
ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে কিন্তু এক প্রকার হিংস্র বোঝানো হচ্ছে। ফিউরিয়াস মানে কিন্তু উগ্র, নাকি ওয়াইল্ড মানে বন্য। ঠিক আছে, এখানে যে কারেক্ট আমাদের অ্যাডজেক্টিভটা হবে যার দ্বারা ডিসক্রাইব করা হচ্ছে ওয়েস্ট উইন্ডটাকে, সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে এখানে অপশন নাম্বার ডি যে রয়েছে ওয়াইল্ড। ঠিক আছে, বন্য প্রকৃতির। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে হোয়াট হিস্টোরিক্যাল ইভেন্ট ইন্সপায়ার্ড শেলি টু রাইট ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, কোন ঐতিহাসিক ঘটনা শেলিকে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড মানে লেখার জন্য ইন্সপায়ার করেছিল? অপশন বলেছে দ্য আমেরিকান রিভলিউশন, আমেরিকান বিপ্লব, দ্য ব্যাটেল অফ ওয়াটারলু, ঠিক আছে ওয়াটারলু যুদ্ধ, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন ফরাসি বিপ্লব, দ্য পিটারলু ম্যাসাকার। ঠিক আছে, যেটা হচ্ছে পিটারলুর যে গণহত্যা। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা শেলিকে ইন্সপায়ার করেছিল? সঠিক আমাদের অ্যান্সারটি কিন্তু হবে অপশন নাম্বার সি যে রয়েছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। ঠিক আছে, ফরাসি বিপ্লব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখবো। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে ইন দ্য পোয়েম শি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস। ঠিক আছে, যে বলছে দেখো সিস টু বি মিনস, তাহলে এর মানেটা কি? এই যে সিস টু বি এর মানেটা কি? অপশন বলছে দেখো, বলছে সিস টু ডাই, সিস টু এক্সিট, সিস টু রিমেইন, সিস টু ওয়ার্ক। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হবে যে মনে রাখবে সিস্ট মানে কিন্তু যেটা সঠিক উত্তরটা হচ্ছে এখানে যে মানে এক প্রকার দ্য এন্ড। ঠিক আছে, আর যেটা অস্তিত্ব নেবে মেরে মরে যাওয়া আর কি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার যে এ রয়েছে যে সিস টু ডাই। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে ইট ওয়াজ আফটার হোয়েন মিসেস থার্লো হেয়ার দ্য বাইসাইকেল টিঙ্কল এগেইনস্ট দ্য উডশেড আউটসাইড। ঠিক আছে, যে বললো যে সময়টা দেখো বলেছে যে বলছে দেখো 3 o'clock, 4 o'clock, 2 o'clock নাকি 6 o'clock। ঠিক আছে, যখন মানে মিসেস থার্লো মানে বাইরে মানে সাইকেলের চিৎকার শুনেছিল সে সময় কটা বাজছিল? এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার বি যে রয়েছে 4 o'clock। ঠিক আছে, তখন কিন্তু 4 o'clock হচ্ছিল। বোঝা গেল? বলা হয়েছে হোয়াট ডাজ লেথ সিম্বলাইজ। ঠিক আছে, লেথ মানে কোন বিষয়টাকে সিম্বলাইজ করছে? অপশন দেখো বলা হয়েছে স্পিরিচুয়ালিটি মানে যেটাকে আধ্যাত্মিকতা, ইমর্টালিটি মানে অমরত্ব, ফরগেটফুলনেস মানে হচ্ছে বিস্মৃতি, নাকি ট্রুথফুলনেস সত্যবাদিতা। ঠিক আছে, দেখো এই যে লেথ এই ওয়ার্ডটা কিন্তু আমরা ড্রিম চিলড্রেন আর রেভারিতে পেয়েছিলাম। ঠিক আছে, সেখানে কিন্তু বলা ছিল খুব সুন্দর করে যে লেথ কিন্তু বেসিক্যালি একটা ইজ এ মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস ইন হ্যাডেস। ঠিক আছে, যেটা আমরা জানি যে লেথ কিন্তু মানে যেখানে মানুষ সব কিছু ভুলে যায় মৃত্যুর পর। ঠিক আছে, তাই কারেক্ট আনসার কিন্তু হচ্ছে এখানে অপশন নাম্বার সি যে রয়েছে আমাদের যে ফরগেটফুলনেস। বোঝা গেল? ফরগেটফুলনেস মানে হচ্ছে বিস্মৃতি, এটাই কিন্তু কারেক্ট আনসার হবে এখানে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলা হয়েছে ইন ওড টু নাইটিঙ্গেল কিডস লংস ফর এ ব্যাংকার্স ফুল অফ। ঠিক আছে, কিডসের যে ওড টু দ্য নাইটিঙ্গেল রয়েছে সেখানে ব্যাংকার্সটা কি দিয়ে ফুল ছিল? অপশন বলছে দেখো, বলছে হেমলক, পরটা বলছে ওপিয়াম, ওপিয়াম মানে কিন্তু আফিম। ঠিক আছে, পরটা হচ্ছে ব্লাস ফুল হিপোক্রিন, এবং নেক্সট বলছে ওয়াইন। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হবে শেষের অপশনটি ওয়াইন। ঠিক আছে, ব্যাংকার্সটা কিন্তু ওয়াইন মানে ওয়াইন মানে মদ দিয়ে কিন্তু মানে ফুল ছিল। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে ইন ওপিনিয়ন আর্মস অ্যান্ড দ্য ম্যান দ্য টেবিল মেড অফ। ঠিক আছে, আর্মস অ্যান্ড দ্য ম্যানে মানে আমরা দেখেছি যে একটা টেবিলের কিন্তু দৃশ্য দেখানো হয়েছে, সেই টেবিলটা কী দিয়ে তৈরি হয়েছিল? দেখো অপশন বলেছে ওক উড, পরটা বলছে পাইন উড, নাকি গামার উড, পরটা বলছে দেখো টিক উড। ঠিক আছে, টিক মানে কিন্তু সেগুন কাঠ। তাহলে কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? ঠিক আছে, তোমরা মনে রাখবে যে টেবিলটার কথা বলা হয়েছে সেটা কিন্তু পাইন উড দিয়ে তৈরি হয়েছিল, খুব স্পষ্টভাবে বলা আছে যে পাইন। ঠিক আছে, পাইন উড কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এখানে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে ইন দ্য ড্রিম চিলড্রেন এ রেভারি জন এল ইজ এলিয়াস। ঠিক আছে, দেখো কি বলছে অপশন বলছে ব্রাদার, গ্র্যান্ডফাদার, হাউস ওনার, নাকি ফ্রেন্ড। ঠিক আছে, এখানে কিন্তু যে বলা হয়েছে যে ইন ড্রিম চিলড্রেনে এ রেভারিতে যে জন এল মানে কে ছিল? এলিয়ার। এখানে কিন্তু কারেক্ট আনসারটা হবে আমাদের অপশন নাম্বার এ ব্রাদার। ঠিক আছে, আমি কোশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যে এলিয়াটা কে সেটা আগে জেনে নিই। দেখো এলিয়াটা কে? এলিয়া কিন্তু আমাদের হলো এখানে চার্লস ল্যাম। ঠিক আছে, চার্লস ল্যাম কিন্তু আমাদের হচ্ছে এলিয়া। মানে চার্লস ল্যাম বেসিক্যালি এই এলিয়ার ছদ্মনামে কিন্তু
ছিল আর কি, তার ছদ্মনামে অনেক কিছু লিখেছে। এবং এই যে আমাদের রয়েছে ড্রিম চিলড্রেন এ রেফারি, সেটা কিন্তু ফার্স্ট কিন্তু লন্ডন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল এবং পরে কিন্তু এসি অফ এলিয়া সেখানে কিন্তু পাবলিশ হয়েছিল। ঠিক আছে, এই এলিয়া যে রয়েছে না, এই কিন্তু আমাদের চার্লস ল্যাম, এবং চার্লস ল্যামের যে ব্রাদার রয়েছে, ব্রিক ব্রাদার বলতে পারি আমরা, এল্ডার ব্রাদার, সেটা জন ল্যাম। ঠিক আছে, জন ল্যাম, কিন্তু জন এল মানে কিন্তু জন ল্যাম। ঠিক আছে, জন ল্যাম মানে সে কিন্তু খুবই হ্যান্ডসাম ছিল, সুদর্শন আমাদের ছিল জন ল্যাম। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট আনসার হলো এখানে। দেখো নেক্সট বলেছে টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড রিফার্স টু, এটা কাকে রিফার্স করা হয়েছে? দেখো অপশন বলছে দ্য স্কাইলার্ক, এখানে কিন্তু স্কাইলার্ক হবে, হ্যাঁ দ্য স্কাইলার্ক। দেখো অপশন বলছে দ্য স্কাইলার্ক, দ্য ওয়েস্ট উইন্ড, সাম ফিয়ার্স মিনার্ড, দ্য মেডিটেরিয়ান। ঠিক আছে, এখানে কাকে মানে রিফার করা হয়েছে? এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে দ্য ওয়েস্ট উইন্ড। অপশন নাম্বার বি যে রয়েছে দ্য ওয়েস্ট উইন্ডকে কিন্তু রিফার করা হচ্ছে, এটা বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলা হয়েছে, দেখো বলা হচ্ছে কোরাস হাইমেনিয়াল। ঠিক আছে, কোরাস হাইমেনিয়াল মিলস, এই যে শব্দটা রয়েছে কোরাস হাইমেনিয়াল, এর মানেটা কি? দেখো অপশন বলছে, দেখো বলছে এ ডিটস, এ কোরিক সং, নাকি দেখো পরটা বলছে এ লুবাবি, এ ম্যারেজ হিদম। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই যে কোরাস হাইমোনিয়া, এটা কিন্তু একটা ম্যারেজ, একটা কোরিক। ঠিক আছে, তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, যে ম্যারেজ রিদম। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে একটা বিবাহের সঙ্গীত বলতে পারি আমরা, বিবাহের সময় কিন্তু এই সঙ্গীতটা বাজানো থাকে, সেটাকে কিন্তু কোরাস হাইমেনিয়াল বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে ইন দ্য লেগুন হোয়াট কন্ডিশন ইজ ডিসক্রাইব অ্যাজ অ্যাফ্লেক্টিং ডায়ামেলান। ঠিক আছে, দ্য লেগুনে মানে ডায়ামেলানকে কোন জিনিসটা এফেক্ট করেছিল? ঠিক আছে, বা বলতে পারি যে পীড়িত করেছিল। দেখো অপশন বলেছে প্রেগনেন্সি, ক্যান্সার, ফিভার, নাকি হার্ট ডিজিজ। ঠিক আছে, সে কিন্তু অসুস্থ ছিল ফিভারে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, ফিভার। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো আজকে এই লাস্ট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হোয়াট ওয়াজ ডেলা সেভিং আপ মানি ফর। ডেলা কিসের জন্য মানে মানি সেভ করছিল? অপশন বলছে ফর বাইং হার নেকলেস, মানে তার জন্য একটা নেকলেস কেনার জন্য, ফর বাইং হার এ ক্রিসমাস প্রেজেন্ট, মানে ক্রিসমাসের কোনো প্রেজেন্ট কেনার জন্য, ফর জিমস ক্রিসমাস প্রেজেন্ট, জিমের একটা ক্রিসমাস প্রেজেন্টের জন্য, নাকি নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, সেখানে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি যে রয়েছে। ঠিক আছে, দ্য ফর জিমস ক্রিসমাস প্রেজেন্ট, এর জন্য কিন্তু ডেলা মানি সেভ করছিল। বোঝা গেল। তাহলে আজকে এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই 20টা কোশ্চেনের মধ্যে কে কটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস থেকে তোমাদের শেয়ার করে দিও। চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সহজে দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।